নমস্কার। আজকের গল্প ঘুঁটে পড়ে গোবর হাসে। কলমে সন্দীপ, কণ্ঠে আমি পূজা। গ্রামের নাম মাধবপুর। শান্ত সবুজে ঘেরা, পাখির ডাক আর মানুষের সরল জীবনে ভরা ছোট্ট এক গ্রাম। সেই গ্রামেই থাকতো হরিপদ আর নিতাই, দুজন প্রতিবেশী, কিন্তু স্বভাবে একেবারেই আলাদা। হরিপদ ছিল পরিশ্রমী, শান্ত আর বিনয়ী মানুষ, আর নিতাই, সে ছিল একটু অলস, একটু ঈর্ষাপরায়ণ, আর অন্যের দুঃখে যেন অদ্ভুত এক আনন্দ খুঁজে পেত। হরিপদের সংসার ছিল ছোট, স্ত্রী আর এক মেয়ে। অল্প জমিতে চাষ করে দুটো গরু পুষে কোনো রকমে দিন চলে যেত তার। কিন্তু তার মুখে সব সময় হাসি লেগে থাকতো। অন্যদিকে নিতাইয়ের জমি ছিল বেশি, গরুও বেশি, তবুও তার মুখে হাসির চেয়ে অভিযোগও বেশি ছিল। একদিন হরিপদের গোয়াল ঘরে আগুন লেগে গেল। মুহূর্তের মধ্যে শুকনো খড় আর ঘুঁটে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। গ্রামের লোক ছুটে এলো, কেউ জল ঢাললো, কেউ সান্ত্বনা দিল, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। হরিপদ মাথায় হাত দিয়ে বসে পড়ল। ওই ঘুঁটেগুলোই ছিল তার রান্নার জ্বালানি, আর কিছু বিক্রি করে সামান্য আয়ও হতো। এই দৃশ্য দেখে নিতাই দূরে দাঁড়িয়ে মুচকি হাসছিল। পাশের একজন জিজ্ঞেস করল, কিরে নিতাই, তুই হাসছিস কেন? নিতাই হেসে বলল, ওর এত সুখ ছিল না, একটু দুঃখ পেলে ক্ষতি কি? গ্রামের লোকজন নিতাইয়ের কথায় বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। হরিপদ সব কিছু শুনেও চুপ করে রইল। কয়েকদিন পর অদ্ভুত এক ঘটনা ঘটল। নিতাইয়ের গোয়াল ঘরে হঠাৎ করে গরুগুলোর মধ্যে অসুখ ছড়িয়ে পড়ল। একে একে তিনটে গরু মারা গেল। ডাক্তার, ওঝা সব চেষ্টা করেও কিছুই লাভ হলো না। নিতাই তখন দিশেহারা। সেই সময় হরিপদ সবার আগে নিতাইয়ের বাড়িতে ছুটে গেল। নিজের কষ্ট ভুলে সে নিতাইকে সান্ত্বনা দিতে লাগলো, সাহায্য করলো, এমনকি নিজের গরুর দুধও ভাগ করে দিল। নিতাই অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর এত ক্ষতি হলো, তারপরেও তুই আমাকে সাহায্য করতে এলি কেন? হরিপদ মৃদু হেসে বলল, দুঃখে পাশে থাকাই তো মানুষের ধর্ম। অন্যের কষ্টে হাসলে নিজের কষ্ট একদিন ফিরে আসেই। নিতাই মাথা নিচু করে রইল। তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন হরিপদর ঘুঁটে পুড়েছিল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। আজ যেন সেই কথাটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। ঘুঁটে পড়ে গোবর হাসে। সেদিন থেকে নিতাই বদলে গেল। সে আর কারো দুঃখে হাসতো না, বরং সাহায্যের হাত বাড়িয়ে দিত। নমস্কার।